হ্যালো গাইজ, ওয়েলকাম টু এসপি পায়েল লাইফস্টাইল। তো আজ হলো পয়লা বৈশাখ আর আমরা দুজন এখন বেরিয়ে গেছি ব্যাগ হাতে বাজার করার দিকে। আজকে হঠাৎ করে প্ল্যানিং হলো যে একটুখানি বিরিয়ানি করা যাক। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমরা গেছিলাম আগে চিকেন কিনতে, আর যাওয়ার সময় এখানে আমরা রাস্তায় সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। অবশ্যই এটা পয়লা বৈশাখের ব্লগ, আমার ছাড়তে অনেক অনেক লেট হয়ে গেছে। আমি আসলে এই কয়েকদিন টাইম ছিল না, বা বলতে পারি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে এডিট করতে পারিনি। যেহেতু একটু বড় ভিডিও, সেই কারণে বাজার করে আসার পথে আমরা পোলটা দিয়ে এলাম। আর এসে দেখো আমি এখানে পুজো কমপ্লিট করে নিয়েছি, করে এখন যাব আমি ওই বাড়িতে। বৌদি কি করছে? বৌদি বৌদি রেডি রেডি? ও রান্না হয়ে গেছে তো পুরো সাবাস। এটা কি চিকেন? এখানে চাল ভেজানো হয়ে গেছে, হাফ কাজ হয়ে গেছে। চাউমিনটা খেয়ে নিই আমরা। ও ততক্ষণ চাউমিনটা খাই, ততক্ষণ বিরিয়ানির জোগাড়টা হয়ে যাক। হ্যাঁ, আরে টিফিনটা তো খাই, কিছু তো পেতে যাবে। বৌদি এখানে পেঁয়াজ কাটছে, আলুগুলো আমি ছাড়িয়ে দেবো, আগে খেয়ে নিই, ঠিক আছে? আগে আমরা খাই, নিজে আগে খাই এখন, তারপর বিরিয়ানি যখন হবে তখন দেখা যাবে। আকাশে মেঘলা করছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর সাথে বিরিয়ানি। নাইস কম্বিনেশন। আগের দিনে মেঘলা ওয়েদারে পকোড়া করে খেয়েছিলাম, চিকেন পকোড়া, আর আজকে বিরিয়ানি খাবো এই মেঘলা ওয়েদারে। বৃষ্টি হবে একটু পরে। এই সেখানে আমাদের গরম জল বসে আছে, এটা রাইসের জন্য। এটা বৌদি সব মশলাগুলো দিয়ে দিয়েছে, আর এটা এখানে আমি নুনটা দিচ্ছি। সবটা তো বৌদি। তো এটা এখন হবে, এটা এই গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। গ্যাসটা জোরে দিয়ে দিই। হ্যাঁ, তো এটা ওখানে হচ্ছে, আর চলো দেখাচ্ছি। এই দেখো টনি গন্ধে এরকম করছে। আর এখানে বৌদি হচ্ছে, এখানে সব কাটাকুটি কমপ্লিট। রসুন আদা আমি কেটেছি। আর এখানে বৌদি বেরেস্তা করছে। এইটা সব কিছু বেটে হবে, কোনো কিছু মিক্সারে না। বাটার টেস্টই আলাদা। দাও, কিন্তু বিরিয়ানিটা শর্টকাটে করা হবে, তাই তো বৌদি? কেননা প্রচুর ঝড় উঠবে মনে হচ্ছে। দেখো পুরো মেঘ কালো হয়ে গেছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে। কাল বৈশাখী এসে গেলে আর খাওয়া হলো না। তো এখন আমি আদা রসুনটা বাটবো, তুদলে যাচ্ছি, ভালো করে ব্রাশ করতে হবে মনে হয়। আর এখানেই গোটা গোটা মশলাগুলো বাটবো। আর এই সাইডে বেরেস্তা একবার ভাজা হয়ে গেছে। এটা কি হচ্ছে এখন কিছু ম্যারিনেশন খাওয়া, এতে দেওয়া হয়েছে লঙ্কা, হলুদ, এটা কি দই, বেরেস্তা, আদা, রসুন সব দেওয়া হয়ে গেছে। আর সেখানে ভাতটা এখানে বৌদি তেল দিয়ে গেছে, আর এই গ্যাসটা ছোট ছিল বলে বড় গ্যাসটা বৌদি বসিয়ে দিয়ে গেছে। আমি তখন ওই মশলা বাটছিলাম। চাল রেডি। লেগ পিস, চিকেন লেগ পিস দুটো নিয়েছি, তাই না? না, এবার এটা মাখাও। টক দইটা দিতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখো। এই দেখো, পুরো কালার চেঞ্জ। পাগলের মতো নাচছিলাম, বিরিয়ানি হচ্ছে ফিস্ট, সেই আনন্দে। কতটা হচ্ছে দেখো একবার, চাও এতটা, মানে লম্বু চওড়া মানুষ আমাদের বাড়ির মধ্যে সব থেকে লম্বা, তাই জন্য ঠেকে যাচ্ছে। এখানটা ঠেকে যায়, এখানটা আমারও ঠেকে যায়, দেখবে। আমার এইখানটা তো ঠেকে না। হ্যাঁ, এইখানটা তোমার ঠেকে যাচ্ছে। এই তিনটা আমার থাকে না, আমার অতটা লম্বা নেই। এটা আমার মায়ের থাকে। রান্নাঘরটা নিচে নেমে গেছে, রান্নাঘরটাকে তুলতে হবে। নাকি বৃষ্টি হবে এই কিটকিটে রোদ্দুর? আমরা ভেবেছিলাম অজান্তেই বিরিয়ানি হচ্ছে, ফাঁকা ঘর, সময় আছে। বিরিয়ানির সাথে চাটনি, ঠিক আছে, কিন্তু রোদ্দুরটা কেন হট করে বেরোলো আমি তো সেটাই ভাবছি। এই মেঘ ফেঘ ডাকছিল আর রোদ্দুর বেরিয়েছে। দেখো মেসিটি মাদের গাছে কত ফুল হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। বৌদি তোমাদের গাছের ফুলগুলো সব তুলে নিয়েছো না? আর আমাদের একবার এখানে মেঘলা হচ্ছে, রোদ্দুর বেরোচ্ছে, আবার রোদ্দুর বেরিয়েছে। আমরা ভেবেছিলাম অজান্তেই হয়তো বৃষ্টিটা, মানে মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে বিরিয়ানি, কিন্তু আবার রোদ্দুর উঠছে। চাপ নেই, এক্ষুনি আবার মেঘলাই করবে।
খালি ওই হচ্ছে সকাল থেকে। কি দিলে এতে? দুধ সবটা নিয়ে নিয়েছো? সেন্ট উঠেছে, ওয়াও, দিতে না দিতেই সেন্ট উঠছে, তাহলে খেতেও হবে। ওয়াও, বোতলটা হবে দিত। কোনটা? কই বোতল? না, আমরা টনিকে দেখাই। হ্যাঁ, টনি, টনি প্লিয়ার, টনি প্লিয়ার, টনি প্লিয়ার, ঠিঙ্গে 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 ঠিঙ্গে। ঠান্ডা লেগেছে, গলা গলা জ্বালা করছে, মনে একটু চা করে খাই, একটু রচা করে খাই। খাবে বৌদি? একটু খেতে হবে, গলা জ্বালা করছে, বুঝতে পারছি, জ্বর জ্বর উঠছে না খেলে, নাকটা আইতে যাবে, নাকটা এখনই লাল হয়ে যাচ্ছে। ও মাই গড, বৌদি আমার লজ্জা পাইয়ে দিচ্ছে, লজ্জা পাওয়ালে হয় গাইস। চলো তোমাদের একটু চেঞ্জ করা হলো, এখানে চিকেনটা চলে এলো এই গ্যাসে, আর রাইসটা ওই গ্যাসে চলে গেছে। আমার রাইসটা এখানে ভালোভাবে হচ্ছিল না, তার কারণ হচ্ছে এই গ্যাসটা নাকি একটুখানি আসতে, বৌদিদের গ্যাসটা নাকি একটু জোরে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। ওখানে তাপটা বেশি পাচ্ছিল, আর ভাতটা ভিট করে হলে তো হবে না, তাই জন্য একটু চেঞ্জ। তো এখন আমি চিকেনের ডিপার্টমেন্টে আছি আপাতত, আর এখানে আমি চা, হাই আমার চা উল্টে গেছে, চা বসিয়েছি, একটু চা খাবো, গলা ফলা ব্যথা হচ্ছে, তাই জন্য এই এই উল্টাস না, তাই জন্য একটু চাও হয়ে গেছে না দিদি। আর এটা ততক্ষণ হোক, চাপা দিয়ে দিয়ে করতে বললো বৌদি, চাপা দিয়ে। আমাদের রাইস রেডি। বলো তুমি তাহলে এটা কষিয়ে না, আমি বাসনটা মেজে নিচ্ছি, ঠিক আছে? তো চলো, কলে জল চলে এসছে, আমি বাসনটা মেজে নিই ছপ ছপ করে, অনেকগুলো বাসন আছে, ঠিক আছে? এটাই তো আনন্দ, একসাথে রান্না খাওয়া দাওয়া, একা করলে অতটা মজা হয় না, ফিস্ট মানে তো এটাই, দুজনেও মজা করে যায় ভালো সঙ্গী হলে, আর নয়তো 5 জনেও না। তো চলো, রাইস, এখানে আমাদের চিকেন রাইস সব কমপ্লিট, এবার খালি লেয়ার দেওয়া হবে, তাই তো? সব কমপ্লিট, চলো আমি দেখি, তোমরাও দেখো। আর হ্যাঁ, আমাদের কিন্তু এখানে সব কাজ কমপ্লিট, মানে আমরা দুজন মিলেই সব কাজ করে নিয়েছি, বাসন মাজা ধোয়া সব। এই প্রথমে যাচ্ছে রাইস, এবারে চিকেন লেগ পিস, আলু, এটা মশলা, এই মশলাটা আমি গুঁড়ো করেছি নিজে হাতে, তাই জন্য এর টেস্ট আরও বেড়ে যাবে, আমি নিজে হাতে বেটেছি। হাসছো কেন? সত্যিই তো, নিজের হাতে বাটা মশলা, বলে গরিবের ঘি। এখন পায়েল দেবে, অন্তত এইটা দি, সব দিয়ে দেবো। হ্যাঁ সাবাস, এই হলো আমার হাতের বিরিয়ানি গাইস, এই পুরোটাই আমি রান্না করেছি, ঠিক আছে? অন্তত এই সেটা দিয়ে দিলে এখনই, ঠিক আছে? নিয়ে নাও, ওরকম লাস্টে বেড়ে যা, এটা আমাদের ভাগ্যে পড়েছে, মানে এটা আমরা এখন খাবো। টনি নজর দিচ্ছে, টনির মাংস আছে এখানে, মাংসটা সিদ্ধ করে নেবো, কাঁচাটাই এনেছিল। বলো কেমন, ভালো? তুই বল, আমি বলি, রান্না করেছিস তুই বল। আমার হেভি লেগেছে, আমি রান্না করেছি, লোককে বললাম ধরে মারবে, খালি খুন্তি নেড়েছি। না না, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, হেভি টেস্ট, অসাধারণ। এটা শুধু মাংস ভাতই খাওয়া যাবে, বিরিয়ানিটা করার কি দরকার? আমরা এত কাজ করেছি, লাস্টে ওষুধ 650 প্যারাসিটামল, বৌদিরও 2টো ওষুধ, একটা কিসে গ্যাসের না, আর একটা কোমর যন্ত্রণা, তাই তো? জ্বর উঠেছে, জ্বর সকাল থেকেই জ্বর উঠেছে,
বিরিয়ানি খাওয়া ছেড়ে এখন আম মাখা খাচ্ছি। আমার একটু জ্বর জ্বর হয়েছে, আমার কি ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আর ওরাও এখনও আসেনি, খিদেও পাচ্ছে না, ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে বলে তাই আম মাখা। 500 লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি, দেখো জানলার সামনে বসে বসে খাচ্ছি, ভালো লাগছে বেশ খেতে। কিন্তু আমাদের বিরিয়ানিটা কাটা হবে। খোলো 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 খোলো, হাঁড়ি খোলো, ওই প্লেটে সাবাস, খোলো খোলো। এ তোর খাওয়া হয়ে গেছে তো, গিয়ে শোনে, একটুকু ঘুমায়নি। মাংস দিয়ে ভাত খেয়েছে তাও ঘুমায়নি। তো ঘুমটা কোথায় গেছে ওর আজকে কি জানি। হাঁড়ি খুলে গেছে, ঝরঝর করে ঝরছে। কে সে বলে মটনে না কিসে বিরিয়ানি ঝরছে, ওর ঝরছে। খুলে গেছে বিরিয়ানি হাঁড়ি, খুলে গেছে। না রে, এটা দে। আচ্ছা ঠিক আছে, চলো বিরিয়ানি বাড়া হচ্ছে। গাইস আমরা কত ভালো বউ দেখো, পরেদের জন্য লেগ পিস নিয়েছি আর অথচ আমরা এমনি মাংসের টুকরো খাবো। ভালো সেন্ট উঠেছে, যদি সেন্টটা শোকানো যেত তো। সবার বিরিয়ানি সার্ভ করা হচ্ছে, আর এইটাতে তো আমিই খেয়ে নেবো। ও একটুখানি খেয়েছে, খায়নি। আর বৌদি তোমাদের, ওটা দাদা লেগ পিস আছে ওটা, আর এইটা বৌদি। এত সুন্দর রান্না কে নুন নিয়ে খায়। আমরা বিরিয়ানি খেয়ে ঘুম থেকে উঠে চা খেয়ে আর পয়সা ফেরেনি খেয়ে আমরা বেরিয়েছিলাম। আরো তো অক্ষয় দিদি আর নিমন্ত্রণ, যেখানে গিয়ে আমরা কি পেয়েছি দেখাচ্ছি। খামের ভিতরে দেখাও কি পেয়েছি আমরা। ব্যাগ পেয়েছি দুজনে দুটো। বাবা ঢোকানো হয়ে গেছে ব্যাগে কিছু দেখি। কোল ফোন, ঠিক আছে। আর কি আমরা কি কিনলাম জানো? কিছুই কিনিনি, গিয়ে মাত্রই 2টো ক্লিপ কিনেছি আর বৌদি একটা সিঁদুর কিনেছি, ব্যাস আর কিছু না। আমরা দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস দিল, আর কি দিল, লাড্ডু, কোল্ড ড্রিঙ্কস আর 2টো করে ব্যাগ মাংনায় পেয়েছি। খাওয়া যায়। এই তো সিঁদুরটা আর ঠোঁটটা ফুলে গেছে। ঠিক আছে চলো আপাতত আজকের মতো এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে ধরো 1 সেকেন্ড, হ্যাঁ বলছি, এই দেখো নাম লেখা আছে বিউটি ওয়েব কসমেটিক এবং ইমিটেশন জুয়েলারি স্টোর, নাম লেখা আছে ব্যাগের পিছনে। তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অক্ষয় তৃতীয়া কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।